একদিন হঠাৎ করে খবর এলো। খবর নয়, দুঃসংবাদ। চারিদিকে খবরের কাগজে, টিভিতে, রেডিওতে প্রচার করা হচ্ছে মনীষা কৈরালা মারা গেছেন। ভারতীয় দর্শক জাস্ট হতভম্ব প্রত্যেকেরই। সেদিন মনে পড়ে গিয়েছিল আমির খান আর মনীষা কৈরালার রাজা কো রানী সে প্যার হো গয়া এই গানটির কথা। राजा को रानी से प्यार हो गया, पहली नजर में पहला। কোকড়া চুলের মিষ্টি হাসির মেয়েটা আর নেই। তার জার্নি শেষ হয়ে গেল, কেরিয়ার ধ্বংস হয়ে গেল। তারপর তিনি ক্যান্সার জয় করলেন। আবারও খবরের কাগজে হেডলাইন তৈরি হলো, মনীষা কৈরালাকে নিয়ে লোকে বলল মৃত্যুঞ্জয়ী মনীষার কাছে হার মেনেছে সময়। তারপরে আবারও কিভাবে ওই জায়গা থেকে নিজেকে দাঁড় করালেন, কিভাবে ঘুরে দাঁড়ালেন অভিনেত্রী, সেই গল্পই থাকছে গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলে। তাহলে প্রথম থেকে শুরু করি। মনীষা কৈরালা ছিলেন বারাণসীর বসন্ত কন্যা মহাবিদ্যালয় এ স্টুডেন্ট। ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষার পর মজার ছলে অভিনয় শুরু করেন। একটা নেপালি ফিল্ম ফেরি ভেতইল্লা সেদিনই ঠিক করে নেন কোরিয়ার করবেন ফিল্ম জগতেই। কোঁকড়ানো চুলের মিষ্টি মেয়েটা চলে আসে মুম্বাই। অদ্ভুতভাবে এসেছিল এই সুযোগটি, বলা ভালো সুযোগটা করে দিয়েছিলেন মাধুরী দীক্ষিত। তিনি প্রথম দেখেন মনীষা কৈরালাকে একটা ফটো শ্যুট এ সুপারিশ করেন সুভাষ গাইর কাছে। সুভাষ গাই তখন বলিউডের দাপটে পরিচালক। ছবি দেখে বললেন মেয়েটি চলনশীল, ট্রাই করে দেখা যেতে পারে। আর কি, মনীষা কৈরালা পেয়ে যান প্রথম ছবির অফার। সওদাগর ডিভিউ ফিল্ম। আর কি সুপারহিট। প্রথম ছবিতেই ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে গেল মনীষা কৈরালার নাম। নায়িকা ও হাতে পূর্ণিমার চাঁদ পেয়ে গেলেন সেদিন। কিন্তু পূর্ণিমা আসলেও তো অমাবস্যা আসবে, ঠিক সেটাই হলো একটানা ব্যর্থতা। ফার্স্ট লাভ, লেটার আনমোল এবং ধনবান সিম্পলি মুখ থুবড়ে পড়ল। সলিড রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা সত্ত্বেও পরিচালকের কাছে মনীষা কৈরালা হয়ে যায় অপা। কিন্তু তা বলে হাল ছাড়লে তো চলবে না। তিনি তো জন্মেছেন চ্যালেঞ্জ নিতে। 3টে বছর স্ট্রাগলের পর ঘুরে দাঁড়ালেন 1994 সালে বিনোদ চোপড়ার 1942 লাভ স্টোরি। আর রাতারাতি মনীষা কৈরালা হয়ে গেলেন বলিউড সেন্সেশন। নেপালের কাঠমান্ডুতে রাজনৈতিক পরিবারে মনীষার জন্ম। বাবা প্রকাশ কৈরালা ছিলেন নেপালের প্রাক্তন মন্ত্রী। ঠাকুরদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা ছেলে নেপালের 22তম প্রধানমন্ত্রী। যদিও তার ছোটবেলা কেটেছে বারাণসীতে দাদু দিদিমা এর কাছে। পরে দিল্লি এবং মুম্বাই। তখন থেকেই ভারত ছিল মনীষার সেকেন্ড হোম। অর্থোজস প্রতিপত্তি কোন কিছুরই কমতি ছিল না, চাইতেই হাজির হয়ে যেত সবকিছু। কিন্তু সেখান থেকে বলিউডে এলো কিভাবে? স্কুলে পড়ার সময় স্বপ্ন দেখতেন তিনি ডাক্তার হবেন। কিছু চিকিৎসক বা বংশের ধারা মিলে রাজনীতি কোনটাই হয়নি মনীষা কৈরালার, বরং অল্প কিছুদিন মডেলিং করার পর মনীষা চলে এলেন অভিনয়ে। এ তো গেল তার বলিউডে আসার গল্প। এরপর বলিউডের তার জায়গা পাকা করে দিয়েছিল 1942 লাভ স্টোরি, যেটা ছিল একটা মিউজিক্যাল ড্রামা। বক্স অফিসে জঘন্যভাবে ফ্লপ, কিন্তু হিট হয়ে গেল জনতার দরবারে। ফিল্ম ক্রিটিকদের কাছে ছবিটা ভারতে ফিল্মের ইতিহাসে ইউনিভার্সাল তকমা পেয়েছিল সে সময়। রাহুল দেব বর্মনের শেষ তত্ত্ব অন্যতম শ্রেষ্ঠ কাজ। এই ছবিতেই বলা যায় 1904-এ দ্য লাভ স্টোরি ছিল তার শেষের কবিতা। জান প্রাণ লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রতিটা গান ফাটাফাটি। কিন্তু আফসোস, পঞ্চম দা সেই সাক্ষে। ছবি রিলিজ ঠিক আগেই অকালে চলে যান আমাদের পঞ্চম দা। তবে সাফল্যের চোখে দেখেছিলেন মনীষা কৈরালা। প্রথমটি অবশ্য বিনোদ চোপড়ার ছবি, তাকে নিতেই চাননি। ফার্স্ট অডিশনে বলেছিলেন মনীষা অভিনয় ভয়ঙ্কর, এর চেয়ে ঢের ভালো মাধুরী। কিন্তু নাছোড়বান্দা মনীষা বলেন 2-4 ঘন্টা সময় দিতে নিজেকে প্রমাণ করে তবেই ছাড়বেন।
আর ফলাফল তো দেখতেই পাচ্ছেন, হিন্দি ছবির ইতিহাসে 1942 লাভ স্টোরি হয়ে যায়, এক মাইলস্টোন। এরপর মনীষা কৈরালাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বোম্বে, অগ্নিসাক্ষী, ইয়া রানা, দারার, ইন্ডিয়ান, খামোশি, দ্য মিউজিক্যাল দুর্দান্ত সব ছবি উপহার দিয়েছেন তিনি। তার ইনোসেন্স লাখ পুরুষের মন কেড়ে নিয়েছিল। সে সময় গোটা ভারতীয় উপমহাদেশ বোধ হয়ে গেছিল মনীষা কৈরালা চোখের গভীরে। যত তার রূপের চর্চা বাড়ছিল, ততই বাড়ছিল অভিনয়ের প্রশংসা। এই যেমন খামোশি ছবির কথাই ধরুন না, বক্স অফিসে কালেকশন খুব ভালো নয়, কিন্তু মনীষার অভিনয় আজও আইকনিক। এছাড়াও গুপ্ত, দ্য হিডেন, দিল সে, কাচ্চে ধাগে, মন এবং অকেলে হাম আকেলে তুম, এই ছবিগুলো মানুষ এখনো দেখে। বিশেষ করে আমির খানের সাথে যে কটা ছবিতে তিনি জুটি বেঁধেছেন, সবটাই এভারগ্রিন। ভাবুন তো, মন ছবিতে তাদের জুটি কি দারুণ, কি দারুণ জীবন্ত সেই সব গান। মনে পড়ে সেই সব দিন কি গান ছিল, যেমন লিরিক্স তেমন সুর। সেরকম আমির মনীষার এক্সপ্রেশন, আর এই গানগুলোই ছিল প্রেমিক প্রেমিকাদের ইস্তাহারের ভাষা। ভারতের অলিগলি থেকে ভেসে আসত উই ডিড ইউ ব্রেক মাই হার্ট। মানুষ আজকে মনীষা কৈরালাকে কিভাবে মনে রেখেছেন জানি না, কিন্তু আমার কাছে মনীষা কৈরালা মানে নস্টালজিয়া। কি হিন্দি কি দক্ষিণী, সব জায়গাতেই ফাটিয়ে অভিনয় করেছিলেন তিনি। হয়তো কাউকে তার কিছুটা দাপট দেখাতে পারতেন, যদি না বাবা ব্লক হয়ে যেত। ছবিটা রিলিজ হয়েছিল 2002 সালে। রজনীকান্ত এবং মনীষা কৈরালা জুটি বেঁধেছিলেন। আশা ছিল রজনী আন্না বাকি ছবির মতো এটাও সুপারহিট হবে, কিন্তু দুর্ভাগ্য, ছবিটা মুখ থুবড়ে পড়ে এবং অদ্ভুতভাবে পুরো প্রভাবটা এসে পড়ে মনীষা কৈরালার উপর। লোকজন বলতে থাকে মনীষার কারণে এই ছবি চলেনি। ছবি ফ্লপ হওয়ার কথা নয়, যেখানে রজনীকান্ত আছে, এবং ফলাফল এর জন্য প্রায় বন্ধ হয়ে যায় সাউথ ইন্ডাস্ট্রি দরজা। তাছাড়া লাইফ লাইনের বিতর্ক ভালো রকম প্রভাব ফেলেছিল ক্যারিয়ারে। মনীষা কৈরালার প্রেমিক সংখ্যা কম ছিল না। বিভিন্ন সময় একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তার। বিভিন্ন বয়স এবং বিভিন্ন পেশার মানুষ এসেছেন তার জীবনে, তুফান তুলেছিল। নানা পাটেকার আর মনীষা কৈরালার প্রেম কাহিনী 90 দশকের মাঝামাঝি সময়। প্রেমের শুরুটা বোধহয় হয়েছিল পার্থ ঘোষের ফিল্ম অগ্নিসাক্ষীর সেটে বসে। ততদিনে প্রাক্তন প্রেমিক বিবেক মুশরানের সঙ্গে সদ্য ব্রেকআপ করেছেন ভগ্ন হৃদয়ের মনীষার, আর তাই প্রেমে পড়তে বাধা ছিল না। তারপর যদি সামনে থাকে নানা পাটেকারের মতো টল ডার্ক হ্যান্ডসাম একজন পুরুষ, যা সেন্স অফ হিউমার, কথাবার্তার ধরন ও আকর্ষণীয়। মনীষা সৌন্দর্যের মুগ্ধ হন নানা পাটেকর। 1996 সালে শুটিংয়ের মাঝেই নাকি নানা পাটেকর ও মনীষা কৈরালার মধ্যে মধ্যে সারা হয়ে গিয়েছিল মন দেওয়া নেওয়া। তবে সেই ইচ্ছা নিয়ে তখনকার গসিপ তেমন একটা চর্চা হয়নি, কিন্তু চর্চা শুরু হলো সঞ্জয় লীলা বানসালির খামোশি ছবির পর। ছবি রিলিজ হতেই নানা মনীষার সম্পর্কের গুঞ্জনে ভরে যেতে থাকে। খবর কাছে যেতেই তিনি পৌঁছে যান শুটিং ফ্লোরে। সেখানে নাকি সর্ষের মধ্যে ভূত খুঁজে পান অভিনেত্রী। সেখানেই একটা ঘরে ঘনিষ্ঠ অবস্থায় আবিষ্কার করেন আয়েশা এবং নানাকে। এরপর কি আর সম্পর্কে থাকা যায়। এই নানা এবং মনীষার মধ্যে দূরত্ব তৈরি হলো। তার জোড়া লাগলো না কখনোই। নানা পাটেকার এক সাক্ষাৎকারে বলেছিলেন, মনীষা হচ্ছেন কস্তুরী হরিণের মতো, মিস করেন তাকে। যাই হোক, ব্রেকআপের পর বেশ কয়েকটা সম্পর্কে জড়িয়েছিলেন মনীষা, কিন্তু কোনটাই স্থায়ী হয়নি। 2000 সালের পর তার ক্যারিয়ারও শুরু হয়। হঠাৎ টান সরে আসেন টেলিভিশনের থেকে। এরপর চলে যান নিউ ইয়র্ক ফিল্ম মেকিং শিখতে। ফিরে এসে শুরু হয় নতুন জিনিস, কিন্তু সেই ইনিংসের পুরো মনীষাকে খুঁজে পাওয়া যায়নি। নায়িকা কি সাইড ক্যারেক্টার, সব রকমের তিনি ব্যর্থ। একমাত্র ঋতুপর্ণ ঘোষের খেলা ছবিতে সারা ফেলেছিলেন।
এরপর সালটা 2010। মনীষা কৈরালা বিয়ে করেন নেপালি শিল্পপতি সম্রাট দাহালকে। মধু চন্দ্রিমা হয় ফ্লোরিডায়, কিন্তু সেখানেও অপেক্ষা করছিল ব্যর্থতা। 2 বছরের মাথায় ভেঙে যায় সেই সম্পর্ক এবং খবর আসে যে তিনি ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত, স্টেজ 3। প্রথমে ডিভোর্স, তারপরে মারণ রোগ, যে কোন মানুষের জন্যই কতটা প্যাথেটিক হতে পারে সেটা বলছি না, কিন্তু ওই যে শুরুতেই বলেছি তিনি জন্মেই ছিলেন। প্রথমে মুম্বাই, তারপর চিকিৎসার জন্য পাড়ি দেন আমেরিকায়। একটা নাকি মথেরাপি, তারপর 11 ঘন্টার সার্জারি, 5 বছর জমে মানুষের টানাটানির পর 2017 সালে চিকিৎসকরা জানান তিনি ক্যান্সার মুক্ত। তার মা নেপাল থেকে রুদ্রাক্ষ নিয়ে এসেছিলেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে সেই রুদ্রাক্ষ দিয়েছিলেন চিকিৎসকের হাতে। রুদ্রাক্ষের কেরামতি নাকি চিকিৎসকদের হাত জোশ তা জানি না, কিন্তু মনীষা কৈরালা ফিরে এসেছিলেন মৃত্যুকে জয় করে শত প্রতিকূলতার মাঝেও। মনীষা কৈরালা হার মানেনি, বরং সমস্ত খবরের হেডলাইন করে আবারও জ্বলে উঠেছিলেন। তিনি ফিনিক্স পাখির মতো, যে পাখি হারতে জানে না।